সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরির ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। আজকে কন্যাকুমারীতে আমাদের দ্বিতীয় দিন, বাট এটাকে প্রথম দিন বলা চলে। গতকাল রাতে জাস্ট নেমেছি, আজকে ঘুরবো শহরটা ভালোভাবে। খুবই ছোটো জায়গা, খুব কম সময়ের মধ্যে পুরোটা ঘুরে নেওয়া যায়। আমরা ইলেকট্রিক বাইক পেয়ে গেছিলাম, মানে স্কুটি আর কি। তো স্কুটি করে এদিক ওদিক ভালোভাবেই ঘুরে এলাম। আর এছাড়া খাওয়া দাওয়া তো আছেই, ফ্রেশ সি ফুড, ফিশ, মাছ ভাজা তো ট্রাই করবো। আর বিবেকানন্দ রকে যাওয়ার টাইমটা সকালবেলা, তো ওখান থেকে বোট অ্যাভেলেবেল আছে। তো দেখতে থাকুন আমার সাথে। কালকে অনেক রাত হয়ে গেছে আমাদের এই চেকিং করতে। হোটেলের রুমটা ভালোই, আমি ঢুকলাম, আর্জেন্ট বুক করেছিলাম, কিন্তু রুমটা ভালোই হয়েছে। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে এখন ব্রেকফাস্ট করব। তো মেন চাটা তো আগে খাবোই, তো হালকা খিদেও পেয়েছে। সামনে একটা নর্থ ইন্ডিয়ান দোকানে ঢুকলাম, খিদেও পেয়েছে, তাই ভাবছি চায়ের সাথে পনির পরোটা দেবো না আলু পরোটা। তাই যাই হোক, পনির পরোটা অর্ডার করে দিলাম। খানিক্ষণের মধ্যেই চলে এলো। প্রথমে চা এসেছিলো, কিন্তু পনির পরোটাটা খেতে মোটেও ভালো ছিল না। হ্যাঁ, ভেতরে স্টাফিং পনির অনেক কিছুই ছিল। আজ সকালে ব্রেকফাস্টে এত নুনের যে আধিক্য, তার জন্য পরোটাটা আর মুখে দেওয়ার মতো না। পুরোটা আমরা খেতে পারিনি। তো আস্তে আস্তে খাওয়া দাওয়াটা ভাবছি কী হবে কন্যাকুমারীতে, ঠিকঠাক পাবো তো। সকাল সকাল পনির পরোটা খুব নুন দিয়েছিল। এখন যাই বিচের দিকে হেঁটে হেঁটে যাই, দূরে সমুদ্র দেখা যাচ্ছে, নিচে উঠে থাকবো। কন্যাকুমারী বীচটা ওই দীঘাপুরীর মতো জমজমাট এবং ভিড়ও খুব। এদিক ওদিক সুভিনিয়ার্সের দোকান, কোথাও কাপড়ের দোকান, কোথাও বা ব্যাগ, কোথাও মশলাপাতি, কোনো কিছুই অভাব নেই। আর ছোটোখাটো খেলনা টেলনা সব কিছুই রয়েছে। আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে বিবেকানন্দ রক যাওয়ার জন্য নৌকো পাওয়া যায়, তো ওখানে খবরাখবর নেবো। রামেশ্বরমে ঘোরার জন্য অনেকগুলো জায়গা ছিল, তো ওখানে তো আমরা বললাম অলরেডি স্কুটি পেয়েছিলাম। তো এখানেও ইচ্ছা যদি স্কুটি পেয়ে যায়, কারণ খুব ছোটো জায়গা, খুব কম সময়ের মধ্যে ঘোরা হয়ে যাবে। খোঁজ করছি, গুগল ম্যাপে কতগুলো অপশান পেয়েছি, গিয়ে গিয়ে দেখতে হবে। এবং সুভিনিয়ার্স দোকানগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছি। শাঁখ, শঙ্খ, জুতা, শাখা সব কিছুই রয়েছে। আর স্টার পিস রয়েছে। স্টার পিসগুলো দেখা যাচ্ছে এগুলো কি প্লাস্টিকের নাকি? আর বলছি না, এগুলো অরিজিনাল। শুকে দেখুন, শুকে একটা কেমন মরা মাছ টাইপের গন্ধ আসছে। তো পরে দেখছি ব্যাপারে কি নিয়ে যাওয়া যায়। এখন হেঁটে হেঁটে এদিককার বিচ সাইডটা ঘুরি। রিজনেবল প্রাইসে মশলার দোকানে সব রকম মশলা অ্যাভেলেবেল ছিল। সেই গোলমরিচ হোক, এলাচ হোক, দারচিনি হোক, সব রকমই রয়েছে। আর দোকানে ভিড়ও রয়েছে। ওকে সুভিনিয়ার্স হিসাবে মশলাপাতিও নিয়ে যাচ্ছে। আর রামেশ্বরম থেকেই বিচ সাইডে অসহ্য রোদ, খুব গরম লাগছে। তো ভাবছি এখন একটু চা খাবো, চায়ের জন্য ঠান্ডা খেলেই ভালো হয়। আপনার তো বলেছি শনি রবিবার স্কুলের বাচ্চারা নিয়ে আর এক্সকারশনে যায়, এখানেও তার অন্যথা নেই। দেখলাম এখন চা না খেয়ে একটু আখের রসই খাচ্ছি। ফ্রেশ আখের রসটা খুবই রিফ্রেশিং। হঠাৎ দেখলাম যে রোদে এত ঘোরাঘুরি করার জন্য আমাদের মুখ চোখের কী অবস্থা হয়েছে। হ্যাঁ, রোদের তেজটাও এতটা, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। আমরা সাউথ থেকে যত উত্তরের দিকে যত আসতে থাকলাম। কন্যাকুমারী থেকে তোকে ট্রিপের জন্য জিপ ভাড়া পাওয়া যায়। এখানে ওই ভারত মাতা টেম্পেল, তিরুপতি টেম্পেল, রামার টেম্পেল, ওই চারদিকে মন্দিরই আছে, সব যায়। তো আমাদের কিছু না, সামনে বিচগুলো করবো, এখান থেকে সোজা চলে যাবো ত্রিবান্ধম। তো এখন বললাম যে স্কুটির খোঁজ করছি, তো একটা ইলেকট্রিক স্কুটি পেয়েছি। এই ইলেকট্রিক স্কুটি আবার চার্জ সীমিত, 90 থেকে 80 ঘরে চলে এলেই কিলোমিটারে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। 600 টাকায় ওই 80 কিলোমিটার মতো একটা প্যাকেজ আর কি বলতে গেলে। তো ওটা করে আপাতত ঘোরা শুরু করে দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেছিলাম, রাতে ফেরত দিয়ে দিয়েছিলাম, কারণ একদিনে আমার পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। যদিও এখন বিচের সাইড বরাবর আমরা যাচ্ছি। বিচের সাইড দিয়ে পুরো সোজা রাস্তা আছে, ভালো লাগছিলো, চারদিকে হাওয়া টাওয়া দিচ্ছিলো। কিন্তু বিচগুলো মোটামুটি নামার মতো উপযুক্ত না, খুবই ময়লা, অপরিষ্কার। ভেবেছিলাম হয়তো এই বিচে হয়তো স্নান করবো, দূর থেকে নীল লাগছে, কিন্তু পাড়গুলোর দেখুন কী অবস্থা। তাই বাইক থেকে নামারও ইচ্ছে করলো না। একটু দূরেই মাছ টাছ ধরছে, ওই যেতে পাড়া পুরো, ওখানে সবাই মাছ ধরছে, মাছ প্যাক হচ্ছে, ওই দিকটা দেখছিলাম। তো ওখান থেকে সোজা চলে গেলাম। আর কি ঘোরার জায়গা আছে সেখানে, কিন্তু এদের কাছে সুযোগ ছিল, যদি পারতো এই চারদিকটা এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে ভালোভাবে প্রোটেক্ট করা যেত। বীজগুলো খুব সুন্দর, মানে চাইলে প্রোটেক্ট করে ভালোভাবে রাখা যেতে পারে, বাট নেই। এই যে মাছ ভাগাভাগি হচ্ছে, সকালে যা পেয়েছে। আর দাঁড়ালাম না, যেহেতু বাইকেই আছি, খুব একটা নাম নেই, যেহেতু বীচগুলো অপরিষ্কার। তো ওখান থেকেই আবার এগোতে থাকলাম। সামনে দূরে আরও একটা বিচ আছে। আর ওদিকে উল্লেখ হলো যে এখানে যতগুলো চার্চ আছে,
যেমন একটা দুটো তিনটে যতগুলো চার্জ থাক না, কিন্তু চার্জও তো খুবই সুসজ্জিত, মানে খুবই মানে ভালোভাবে মেনটেন করা, আর ডিজাইনও রয়েছে। তো অনেক দূর চলে এসেছি বাইকে করে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। কোনো একটা অচেনা জায়গা, এটাই হলো বাইকে ঘোরার মজা। আশপাশটা ভালোভাবে এনজয় করা যায়। এই গাছগাছালি মাঝখানে জাস্ট ভালো রাস্তা দিয়ে এগোচ্ছি, খুব হাওয়া, এদিক ওদিক জল, আর নারকেল গাছের সারি। মানে পরিবেশটা জাস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনাদের দেখলে অনুধাবন করতে পারছেন যে খাওয়াটা ভালো লাগছে। আর চারদিক সবুজে সবুজ, খুব সুন্দর ছিল জায়গাটা। একটুখানি দাঁড়ালাম, এই সামনে একটা পুকুর ঘাট রয়েছে, মানে পুকুরগুলো তোকে ইউজও করে, এই পুকুর ঘাটে ওখানে খানিকক্ষণ দাঁড়ালাম, নারকেল গাছের মাঝে খানিকক্ষণ জিরিয়ে আবার এগোলাম। কারণ আজকে তো ওই বিবেকানন্দ রকের ওখানে যাইনি, চারদিকটা ঘুরে বেড়াচ্ছি, কালকে যাবো অ্যাকচুয়ালি। দুপুরে খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে, তো সঠিক টাইমে পৌঁছাতে হবে। অনেক দূর এপাশ ওপাশ ম্যাপ দেখে রেখে যে বীজটায় যাবো বলেছিলাম সেদিকে গেলাম, বাট এটাও সেই একই, নামার মতো জায়গা না তেমন একটা। এর চেয়ে তো রাস্তায় সবুজের মাঝেই আমরা ভালো ছিলাম। চার্চগুলো সুন্দর সুন্দর চার্চগুলো রয়েছে, চার্চ রয়েছে, চার্চের মাঝে সমুদ্র, সমুদ্রের জল পুরো নীল। আর অন্য জায়গায় যেমন আমরা গোয়া বা কেরালা থেকে কী দেখি, অনেক দূরে দূরে ট্রলারগুলো দাঁড়িয়ে মাছ ধরছে, এখানে বেশি দূরে 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 নয়, ট্রলারগুলো সবই সামনাসামনি ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, মানে মাছ অ্যাকচুয়ালি সামনেই পাওয়া যাচ্ছে। সুন্দর জায়গা। এই ফেরত যাই, কটা বাজে, বিকেল সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে বসবো একটু, খানিকক্ষণ বসে আবার ফেরত হয় আমাদের হোটেলের দিকে। কারণ দুপুরে খাবার কী আছে দেখি, অনেকগুলো দোকানই আছে আশেপাশে। আপনার সকালেই বলছিলাম যে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া সব কিছুই রয়েছে। তো একটা দোকানে থালি পাওয়া যাচ্ছে, ওখানে গিয়ে অর্ডার দিলাম থালি, ফিশ থালি দিয়েছি আমরা, এই দুটো সবজি, মাছ ম্যাকরেল দিয়েছে, বাট খেতে ভালোই ছিল। এতদিন ধরে কলা পাতায় খাচ্ছিলাম, সব চাল উঠে গেল, এখন বাটি সাজানো থালায় ফেরত এলাম। এই তার থেকে আমার ছোটোবেলায় নিজের থালাটা মনে পড়ে গেল। এখন এই শুকনো সবজি দিয়ে প্রথম শুরু করলাম। এখানে বলে রাখি যে তামিলনাড়ু চেন্নাইয়ের সাইডে খাওয়া একরকম, আর ওইদিকে কেরালার খাওয়া অন্যরকম, দুটোই সাউথ কিন্তু, বা দুদিকে খাওয়ার মতভেদ আছে, অন্যরকমভাবে রান্না হয়। তো এইখানে ফিশ কারিটা টেস্ট করেই আমি পুরোনো টেস্টে ফেরত চলে গেছি। এর আগেবার যখন কেরালা ঘুরেছিলাম আর পিওর কালা, এদের ফিশ কারিটার একটা অন্য টেস্ট আছে, তো সেটা আমি পাচ্ছি অলরেডি। মানে কেরালার দিকে ছুটছি, তো এখান থেকে বেশি দূর নয়, জাস্ট 2 ঘন্টা ক্রস করতে কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরম দিকে চলে যাবো, যদি আমরা সেটাই যাবো। তো ভালোভাবে ফিশ কারি দিয়ে খাওয়া ভালোই হলো, আর সাথে পাঁপড়ও দিয়েছি। প্রথমে পাঁপড়টা দেয়নি, আমি আবার এক্সট্রা চাইলাম। আর রসম তো দিয়েছি, তো ফিশ কারি আর রসম একসাথে মেখে ভাত অনেকটাই খাওয়া গেল দুপুরবেলা। দোকানে খাওয়াটা বেশ ভালোই ছিল, আমি চাইলে এখানে মিল খাওয়া যায়। ওপর দিকে খাওয়া ভালো হলেও দাম অনেকটাই বেশি মিলসে। তো ভাবছি যে মানে জাস্ট 2 দিনই আছি এখানে কন্যাকুমারীতে, তো আজকে এখানে খেলাম, কালকে অন্য জায়গায় ট্রাই করবো। যদিও অন্য জায়গায় ট্রাই করাটা আমাদের মোটেও ঠিক হয়নি, এখানেই আরেকদিন খেয়ে নিলাম ভালো হতো। তা কিছু করার নেই, যেটা সেটা পরের ভিডিও আপনি জানতে পারবেন, এই ভিডিওতে সেটা দেখতে পাচ্ছেন না। গ্রেভি আমরা আবার এক্সট্রা করে চেয়েছিলাম, এর পুরো কেরালার টুনা কারির টেস্ট একদম বলতে। ঘরে পৌঁছে তারপর খানিকক্ষণ রেস্ট নিয়ে একটু বিকেলে আবার বাইক নিয়ে বেরোলাম, ওই একই রাস্তায় যে রাস্তায় সকালে ঘুরছিলাম। অত দূর গেলাম না, সামনের যে বিচটা আছে ওখানে সানসেট পয়েন্ট আছে, ওই সানসেট পয়েন্টে গেলাম। আমরা যখন গিয়েছিলাম তখন তেমন খুব একটা লোক ছিল না, যেই এই বিকেল 5টা 5:30 বাজতে লাগলো তখন আস্তে আস্তে লোক আসতে থাকলো। আর এখানে সূর্যাস্ত হতে হতে মোটামুটি 7টা বেজে যায়, তো 7টার দিকে একদম পুরো চারদিক ভিড়। ওই কন্যাকুমারী ওই বিবেকানন্দ রক্সের যে গেটটা আছে, ওই গেটের ওখান থেকে অটো, টোটো, জিপ,
অথবা কেউ ক্যাবে আসছে, ওই ওখান থেকে সব কিছু নিয়ে এই সানসেট পয়েন্টে নিয়ে আসে। তো যতক্ষণ আমরা খালিতে বসেছিলাম ঠিক ছিল, লোকজন যে উঠে গেলাম আমরা ওখান থেকে সরে সরে অন্য জায়গায় গেলাম। এখানে ছোটো, এটা চার্চ নয়, এই সামনে এক্ষুনি জায়গায় দেখলে ওই মাদার মেরির একটা ছোটো চিত্র গল্প টাইপের রয়েছে। একদম বসেছিলাম পাথরের ওপর, এখন সানসেট হয়নি, সূর্য মাথার উপরেই আছে। পাথরের ওপরটা গেলাম ছিল ওই দিকের সাইডটা। ফাঁকা আছে বলতে মনে হচ্ছে যে কালকে আরেকবার বিকেলে এই দিকটা এসে স্নান করা যায়। সমুদ্র মানে ঠিকঠাক বিচে স্নান করা হয়নি এখনো, জানছি ওই কেরালা আগে মনে হয় না হবে, বাট এখানেও তেমন ভেবে তো ছিলাম, আর হলো না। এখন চুপচাপ বসে রইলাম, একটু সঙ্গীত চর্চা করে নিলাম খানিকক্ষণ। বেশিক্ষণ আমরা একা বসেছিলাম না, খানিক বাদেই লোকজনের সমাগম শুরু হয়ে গেল। শুধু লোকজনের সমাগম না, কোথাও ভুট্টা বিক্রি হচ্ছে, কোথাও হকারদেরও রয়েছে, সুভিনিয়ার্স বিক্রি হচ্ছে। একবার বাইকটা দেখে এলাম, কারণ অলরেডি বাইক নিয়ে এক্সপিরিয়েন্স ঠিক না, লক আছে তো ঠিকঠাক। সামনে ওই সেলফি, শাঁখ, মালা সব রকম জিনিস বিক্রি হচ্ছে। ওই সানসেট দেখে চলে এলাম, তারপর যেই লোকজন আসলো আমরা আবার বাইক নিয়ে ব্যাক করে গেলাম। অর্ধেক বাসটা সন্ধ্যাবেলা বেরিয়ে গিয়ে ফেরত এসে সন্ধ্যাবেলা চা খাবো। বাইকটা রাতের বেলা দিয়ে দিয়েছিলাম, পরের দিন আর রাখিনি বলতে গেলে, কারণ যা টুকটাক ঘোরা আছে সব তো ঘোরা হয়ে গিয়েছিল। বাইকটা জমা দিয়ে দিলাম, ইলেকট্রিক বাইক দিয়েছিল তো, পেট্রোলের তো কোনো নেই, চাপ নেই, ইজিলি যেতে পারবো। কিন্তু 90 কিলোমিটারের লিমিটেশন, তো আমাদের 90 কিলোমিটার হয়নি এখনও, কত 25-30 মতো বাকি আছে। তো আর ওরা 12 ঘন্টায় চলে, 12 ঘন্টায় 600 টাকা। তখন ফেরত দিয়ে দিলাম গাড়ি 4 ঘন্টা আগেই, তো ওরা আবার 100 টাকা, মানে 600 টাকা 12 ঘন্টা হয়, তো 4 ঘন্টার টাকা কাটতো না, ফেরত দিয়েছে। 1000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, 500 টাকা আবার আওয়ারলি বেসিসে, মানে তো ওরা বলে রেখেছে 600 টাকায় 12 ঘন্টা, যখন তুমি ইউটিলাইজ করবে। এই সিস্টেমটা ভালো বেসবে বাইকে এখানে রেন্টে, যদি এখন সবাই চালু করেনি। সব পাওয়া যায়, হ্যাঁ তো মহিলারা আসছে তো সমুদ্রের ঘাট থেকে, টার্গেট মার্কেট, সাঁড়াশি নিয়ে যাবে কন্যাকুমারী থেকে, তাহলে কন্যাকুমারীর সমুদ্রের ধারে সাঁড়াশি, হাঁড়ি, কুড়ি, চাটু সব বিক্রি হচ্ছে। আর কিছু বলার নেই, এগোই। তা আমরা সুভিনিয়ার শপ থেকে একটা স্টার পিস কিনেছি, ওটাকে ম্যাগনেট বানাবো। তেমন কোনো ম্যাগনেট দেখতে পাচ্ছি না, এখানে কিছু। আমরা কন্যাকুমারী থেকে কোনো মশলাই আনলাম না, দারচিনি, এলাচ, বাট ওখানে আসলে সস্তা ছিল এবং ভালো কোয়ালিটিরও ছিল, তাহলে আনা যেত। কী মনে হলো আমরা নিলামই না, তো কী করা যাবে সেটা, এখন 4-5 মাস বাদে ভেবে কিছু হবে না, কিছু করার নেই। এখন ওই এটা বিবেকানন্দ রক্সে আগে জাস্ট এই ভগবতী মন্দিরের পেছন সাইডটা, ব্যাক সাইড থেকে বসে আছি, বসে দেখছি এই যে বিবেকানন্দ রক্স। রাতের বেলা, কালকে যাবো সকালে, আপনার দেখাবো। এখানেই পারে সিঁড়ির ওপর সমুদ্রের ঢেউ আছড়া খাচ্ছে। আমরা এখানে ওই সন্ধ্যে 7:30-8টার মতো বসেছিলাম, খানিকক্ষণের মধ্যে সব কিছু অন্ধকার হয়ে গেল। যা ফেরিওয়ালার আছে ওরাও বাড়ির দিকে যাচ্ছে, মানে এখানে আলো বন্ধ হয়ে যায় ঠিক টাইমে। তো আমরা এখন রাতের ডিনার করে হোটেলের দিকে যাবো, দেখি ডিনারে কী পাওয়া যায়। এখানে যা দোকানগুলো আছে সেই দোকানে আমাদের আর কিছু কেনার নেই, এগুলো ঘেটে ঘুরে দেখছিলাম। তো কালকে যখন সন্ধ্যেবেলা নামলাম কন্যাকুমারী প্রথম, তো দেখছিলাম না নিচে চারদিকে ফ্রেশ মাছ ভাজা হচ্ছে, তো রাতে ওখানেই খাবো। ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, ওটা আমাদের হোটেলের সামনে। এখন তো এই মন্দিরের সামনে বসছে, তো হেঁটে হেঁটে ওই জায়গাটা দিয়ে ফেরত যাচ্ছে। বাকি অনেক ঢাবা, পাঞ্জাবি ঢাবা, নর্থ ইন্ডিয়ার সাথে রয়েছে। চলে এসেছি আমাদের মাছ ভাজার জায়গায়।
এখান থেকে মাছ বাছাই করতে হবে, আর ম্যারিনেট করে রেখে দিয়েছে। টুনা আছে, পমফ্রেট আছে। ওই কোনোটা 200, কোনোটা 300, কোনোটা 150, কোনোটা 400, সব দাম অনুযায়ী, ওজন অনুযায়ী, সাইজ অনুযায়ী রয়েছে। একটু দরদামও চলছে খাওয়ার জায়গায়, যেটা বাছা হচ্ছে। এখানে পরপর একই দোকান, সবাই ফ্রেশ মাছ ভাজা নিয়েই বসে আছে। সামনে টেবিল পাতা আছে, তো আপনি এখান থেকে মাছ ভাজা দেবেন আর সাথে পরোটা নিতে পারেন। ওকে, আলাদা পরোটা একটা দোকানের পাশে ভাজছে, তো ওখান থেকে পরোটা সাম্বার ওটা আলাদা একটা দোকান। আর এই মাছ ভাজা হতে এই সাইড থেকে, মানে আপনি ওখান থেকে পরোটা নেবেন আর এখান থেকে মাছ ভাজা, ওরা আপনার টেবিলে সার্ভ করে যাবে। এই প্রথম দিন এসেই কালকে খেলাম না, তো এবারে পরোটা খেলাম। আর না, কালকে তো পরোটা খাইনি, ধোসা খেয়েছিলাম। তো ওই দোকানটাতেই পরোটা ভাজছিলাম। আর যা বাইরে নিয়ে যাবে, এই যে মাছ ভেজে ঠোঙায় মুড়ে বাইরের জন্য দিয়ে দিচ্ছে। তো আমাদেরও মাছ ভাজা মোটামুটি রেডি। দেখ, খিদে পেয়ে গেছে খুব। মাছ ভাজা আগে পরোটা চলে এসছে, পরোটা সাম্বার দিয়ে অলরেডি আমাদের খিদেটা একটু মিটিয়ে নিয়েছি ততক্ষণ। ওই 3 রকম চাটনি তো রয়েছে, পুরো বালতি বসিয়ে দিয়েছে টেবিলে। চিকেন গ্রেভিটা দিয়ে খাও। পরোটাটা চিকেন গ্রেভি দিয়ে এখানে ভালোই লাগছে। তাই এই তামিলনাড়ু এরিয়াতে যেখানে যেখানে খেয়েছি ভালো লেগেছে। এদিকে আমাদের মাছই ভেজেই যাচ্ছে। অ্যাকচুয়ালি যখন খেলাম সত্যি মাছটাকে এত ভেজেছে, মাছ আর কিছু নেই। অলরেডি ম্যারিনেট করে অল্প ভাজাতেই হয়ে যেত, কিন্তু প্রচণ্ড ভাজা হয়েছিল। কিন্তু এখন আসেনি মাছ। বাংলা টেস্ট এখন পাচ্ছি না, মাছটা বেছে না, বেরিয়ে গেছে। চলো খাও, দেখি গরম। এদের মাছ নিঃসন্দেহে ফ্রেশ, মানে যে দোকান, পরপর দোকান রয়েছে সবারই ফ্রেশ, কিন্তু পার্টিকুলারলি এই যে দিয়েছে এত ভেজেছে, মানে আপনি দেখে বুঝতে পারছেন না, একদম শক্ত হয়ে গেছে, দাঁতে চিবিয়ে জীবত হচ্ছে টেনে টেনে। মাছটা ভালো, মানে এত ভাজার দরকার ছিল না। তা অনেক কথাই হলো, এবার খেয়ে নিই। মাছ তো 2টো দিয়েছিলাম অর্ডার আমরা। তো বললাম তো কেমন, চলে যাবে। তেমন রিচ কিছু খাইনি, তো একটু আইডাই করছে। তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা এখন হোটেলে উঠবো। গুড মর্নিং। আজকে যাবো বিবেকানন্দ রক্সের ওখানে, কিছু খেয়ে নিই, কফি খেয়ে নিই। গরমটা বেশি লাগিয়েছে বলে। এখানে রাস্তাতে গাজরা, গোলাপ ফুল বিক্রি হচ্ছিল, বাট এখানে কিন্তু এই চুলে পড়ি দেবে না, যেমন মাদুরাতে পড়িয়ে দিচ্ছিল, ওরকম খোপা বেঁধে দেবে না। এখানে নিজেকে নিজেই সেলফ সার্ভিস করতে হবে। আমরা এখন একটা দোকানে ব্রেকফাস্ট ঢুকেছি, আর ইডলি, বড়া, দোসা সব কিছুই পাওয়া যায়। আমরা ইডলি অর্ডার দিয়েছিলাম। ধুতি পরে নিয়েছি, গজরা পরে নিয়েছি। ଜୋତା ପିନ୍ଧିକିରି ମୁଁ ପିନ୍ଧିଦେଲା କୋଉଠି ଜୋତା ଦେଲେ କାଳେ ଜୀବନ ପଡେନା ଉପରେ ଚଢିକିରି ପାଦ ଉପରେ আঁঠু। ইডলিটা এদের ফ্রেশই ছিল, অ্যাটলিস্ট ওই না রামের সময়ের মতো 2 দিন, একদিন পুরোনো ইডলি ছিল না। আর বড়া চাইলে একটা বড়া খতম হয়ে গেছে সকালবেলা। এই আপাতত খিদে মিটে গেছে। কফি খেয়ে এখন যাব বিবেকানন্দ রক্সের জন্য এই বোটের টিকিট কাটতে। একটা দোকানে চা খাওয়া বলে দাঁড়িয়েছে। এখানে বিবেকানন্দ রকে যাওয়ার জন্য এই বোটের টিকিট অনলাইনেও কাটা যায়, বাট এখান থেকে বোটের টিকিট কাটতে হবে। কালকে তো দেখালাম কত টাকা করে টিকিট বললাম, এখন যাচ্ছি ওদিকে। একেবার বোটে 60-70 জন করে তো নিয়েই যায়, আর এখন খুব ভিড়। এক গাদা লোক লাইন দিয়েছে, আর একটা করে আমরা এখানে শাড়ি দিয়ে বসে আছি। ওই একটা বোট এলে তারপর আবার এখান থেকে যাবো। যাই বোট চলে এলো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বোটের দিকে। এই বোট দাঁড়িয়েছে সামনে, শুধু না এখান থেকে ওই কর্নার যাওয়ার জন্য বোট। এখন আমরা ফেরিতে চলবো। এখানে বোটে ওঠার আগে লাইফ জ্যাকেট পরে নিতে হবে,
তো একটা খাঁচার মধ্যে সব লাইফ জ্যাকেট জড়ো করে রেখেছিলাম। তো মানে যতটা জন লোককে নিয়ে যাওয়ার কথা 10 জন লোককে নিয়ে যাচ্ছে, বেশি নিয়ে যাচ্ছে কম নিয়ে যাচ্ছে। আর বেশি নিয়ে গেলে সবাই ভাগে লাইফ জ্যাকেট জুটছে না। তো কেউ জাস্ট গলায় পড়ে আছে, কেউ বা পড়ছে না, হাতে ধরে আছে। এখন গেলাম নীল সমুদ্র দিয়ে বোটের হাওয়া, এখানে পৌঁছাবো বলে। এখানে পৌঁছে সবাই বিবেকানন্দকে জয় না মা দুর্গা কি জয় বলে আমি ঠিক বুঝতে পারলাম না। বিবেকানন্দ রক মেমোরিয়াল বোটে করে নামলাম সবাই। এখানে একদম ঘুরবো, তারপর বোট আবার আসবে সেই গাধা মানের মধ্যে। এদের এখানে জুতো রাখার ব্যবস্থা আছে একটু দূরে, কিন্তু আমরা জুতো রাখার পর্যন্ত যাইনি, সময় নষ্ট করে কী হবে। সামনে একটা জুতো রেখেছিলাম, কিন্তু এখানেও সেই ইয়ের মতো তাঞ্জোরের মতো চটিগুলো গরম হয়ে গেছিলো এই ইয়ের চাঁদপাটা দূরে। এখনই ওপরে উঠলাম। এককালে এটা বড় পাথর ছিল, এখন তো সব ঢালাই করে দিয়েছে। এই কম্পাস এটা তো এই যে এখন দরজা বন্ধ আছে, এখন খোলেনি, এটা খুলতে তারপর আমি উপরে উঠছি। দেখাতে পারবো না ভেতরে, ওই বেলুর মঠের মতোই আর কি বলতে গেলে। বেলুর মঠের ভেতরে যেমন রামকৃষ্ণ আছে, এর ভেতরে তেমনি বিবেকানন্দ আছেন। 75 টাকা দিয়ে এখানে একবার টিকিট কেটে আসার পর এমন নয় যে তারা আছে যে আপনি দেখেই আবার সঙ্গে সঙ্গে ওপরে ফেরত যাবেন। তো আমরা ওপরে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছে সময় কাটাতে। ওই ভগবতী মন্দিরের সামনে উঠোনটায় বসেছিলাম, এই ঘুরে এলাম উপরে একবার বিবেকানন্দ মন্দিরে। ওখানে অনেকে মেডিটেশন করছে। তো আবার ঠিক সঠিক টাইমে একটু বিকেল রোদটা পড়লে চলে এলাম নৌকো করে আবার সামনে। দুপুরে খাওয়া খেয়ে বিকেলবেলা এখন একটু বেরিয়েছি। দূরে খাওয়া ভিডিও তেমন আমি তুলতে পারিনি, কারণ ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল, কিন্তু খাওয়াটা মোটেও ভালো হয়নি। বিকেলবেলা বেরোলাম, চা খেলাম এই বিচের ধারে বসে। এবারে আগের দিন তো হেঁটে ওই সানসেট পয়েন্ট পর্যন্ত গেছি, আজকে লোক ছিল না। আর এখানে ছোটো ছোটো বসার জায়গা করা আছে বিচের সাইডে, তো ওখানে বসে চা খেলাম আর সমুদ্রের ভিউটা এনজয় করলাম। অনেকক্ষণ বাদেই সানসেট হবে। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, দেখতে থাকবেন কিন্তু।